নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পিয়া আবারও চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে নতুন আলুর দমের রেসিপি, তাও সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করেছি। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। বাজার থেকে কিছু নতুন আলু নিয়ে এসেছিল, আর সেগুলোকেই ভাবলাম নিরামিষের দিনে রান্না করি। আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে ভালো করে কড়াইটাও গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ দিচ্ছি আর একটু লবণ দেব, দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নেব। তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি, যাতে আলুটা একটু ছাকা তেলে ভেজে নেওয়া যায়, এই জন্য তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আলুটা একটু লাল লালভাবে ভাজা হয়ে গেলেই তুলে নেব। অনেক সময় কিন্তু আমরা এই আলু সেদ্ধ করে নিই, আমি কিন্তু আলু সিদ্ধ করে নিইনি, একদম ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলুটা প্রথমে একটু হালকা সেদ্ধ করে নিতে পারো। এবার আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটুখানি লাল লাল হয়ে গেলে ছোট একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ জিরে বাটা। ভালো করে টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিলাম, আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু কালার হওয়ার জন্য দিয়েছি, আর তোমরা যতটা ঝাল পছন্দ করো ততটা ঝাল করে রান্নাটা করবে। নিরামিষ এই আলুর দমের রেসিপিতে একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, তো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কিন্তু রান্নাটা করবে। এবার ভালো করে আলুগুলো দিয়ে আলুর সাথে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কে কে এই শীতের দিনে এরকম নতুন আলুর দম খেতে ভালোবাসো বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছি। এবার একটু তরকারিটা ফোটার অপেক্ষা। দেখো তরকারিটা ফুটেও গেছে টকবক করে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপর দিয়ে ছিটিয়ে দিলাম একটু গরম মশলা, আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিলাম। তো রেসিপি রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। টাটা, ভালো লাগলে একটু শেয়ার করে দিও।